কথা বলতে কেমন আছেন, কি খবর, এইটুকু। একটা মঞ্চে আমি একটা কবিতা বলেছিলাম, মনে আছে আমার। উনি মুখ্যমন্ত্রী হলেন প্রথম, তো রবীন্দ্রনাথের পরিচয় কবিতাটা আমি আবৃত্তি করছিলাম। উনি তার সকল মঞ্চে উঠলেন, এসে বললেন, আমি শেষ করে বসলাম, উনি বললেন যে এ তো আমি বলবো ভেবেছিলাম, আপনি বলে দিলেন, আমি আর কি বলবো, আপনার তো বলার অনেক কিছু আছে। ওইটুকুই, এর চেয়ে বেশি আমার সঙ্গে আলাপ ছিল না সেইভাবে। সব দিক মানে উনি একাধারে লেখক, সাহিত্যিক, নাট্যকারও বটে। উনি দুঃসময় নাটক হয়েছিল, ওনার লেখা নাটক অভিনীত হয়েছিল। তো এবং একসময় খুব দলের মধ্যে একটু মনোমালিন্যও হয়েছিল। সেসব সত্ত্বেও উনি চেষ্টা করেছিলেন ভালো কিছু করার। উনি বলতেন যে এই আনন্দবাজারেই প্রচুর আছে, ওনার ইন্টারভিউ আছে, যেখানে উনি বলেছেন যে ভারী শিল্প আসা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেটা চেষ্টা করেছিলেন, কিন্তু করে যেতে পারেননি, সেটা দুর্ভাগ্য আমাদের সবারই। আর কি বলবো, এই মৃত্যু ওনার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। দেখো, একদমই যে ছবি আমরা এখানে দেখাবো, যে সিপিআইএম এর যারা কর্মী সমর্থক আসছেন, তারা বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মানে আবেগ, এবং সেই জন্যই শেষবারের মতো এই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্যই কিন্তু সিপিআইএম এর যারা কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই আলিমুদ্দিন স্ট্রিট চত্বরে এসে জড়ো হয়েছেন। 12টার পরে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ বিধানসভা থেকে আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে আসার কথা। ইতিমধ্যেই তার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। শ্যামল জানা আমাদের ক্যামেরা পার্সন, সেই ছবি দেখাচ্ছে। এখান থেকে দীনেশ মজুমদার ভবন, অর্থাৎ এসএফআই এবং ডিওয়াইএফআই যেখান থেকে পরিচালিত হয়, সেই দীনেশ মজুমদার ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে। এবং তারপর যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দেহ দান করেছেন চিকিৎসা শাস্ত্রের জন্য, সেই দীনেশ মজুমদার ভবন থেকেই কিন্তু এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের দিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে। আমি আর একবার শ্যামল জানাকে বলবো দেখানোর জন্য। দেখো, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম এরকম ফ্লেক্স পেছনে, এবং তারই তলায় যেখানে শায়িত রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ, সেই জায়গা তৈরি করা হয়েছে। এবং সেখানে ইতিমধ্যেই সিপিএম এর যারা কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই চলে এসেছেন। আর ঘড়ির কাঁটায় এখন সকাল 11:30, আর আধ ঘন্টা পর বিধানসভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে আসা হবে এখানে। ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম থেকে শ্রমিক লাহিড়ী, সিপিআইএম এর যারা শীর্ষ নেতৃত্ব, তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। আমাদের কাছে খবর রয়েছে আরও যারা নেতৃত্ব রয়েছেন তারাও ইতিমধ্যেই আলিমুদ্দিন স্ট্রিট চত্বরের দিকে রওনা হয়েছেন। এবং অন্যান্য দিন আলিমুদ্দিন স্ট্রিট, এপিসি রোড যে ছবি থাকে, আজকে কিন্তু ছবিটা অনেকটাই অন্যরকম। প্রচুর মানুষের ভিড়, লাল পতাকা, শেষ শ্রদ্ধা জানানোর জন্য অনেকেরই বুকে ব্যাজ, বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম কমরেড এরকমই ব্যাজ পরে তারা কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট চত্বরে জড়ো হচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সিপিআইএম এর কর্মী সমর্থকদের সংখ্যাও কিন্তু এখানে বাড়ছে। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিনের সহযোদ্ধা, অভিভাবক, সকলের তরফ থেকে একবারের জন্য যদি শেষ শ্রদ্ধা জানানো যায়, একবার শেষবারের মতো চোখের দেখা দেখতে সকলেই বিধানসভার চত্বরে এসে উপস্থিত হয়েছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সন্দীপ, বিধানসভায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, নেত্রী, কর্মী, সমর্থক, সাংসদ, বিধায়ক, মন্ত্রী সকলে এসে উপস্থিত হয়েছেন। রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলে দাঁড়িয়ে রয়েছেন তার এই শেষ যাত্রায় সামিল হতে। কিন্তু বিধানসভা চত্বরের বাইরের ছবিটা, সেখানেও তো অগণিত মানুষ, তারা তো অপেক্ষা করছেন এই শেষ যাত্রায় সামিল হতে। তাদের সঙ্গে কথা বলেছো তুমি, কি বলছেন তারা?